ওর নাম মেহেরা জান্নাত রোজ। মেয়ে না কয়েকদিন আগে অনলাইনে দেখলাম অনেকে বলতেছে যে বাজারে ঘুরে ঘুরে বাজার করার চেয়ে সুপার শপে যাওয়া ভালো। তাদের নাকি খোলা বাজারে লোকাল মার্কেটে ঘুরে বাজার করতে ভালো লাগে না, কাদা বৃষ্টি সাথে সাথে অবস্থা, দরদাম করতে হয়, অনেক ঝামেলা। তো তাদের কথা শুনে আমার মন চাইলে আমি একটু সুপার শপে যাই, দেখি কি কেনাকাটা করা যায় রিল্যাক্সে। তো সেই জন্য আমি আসলাম, যে ভাবলাম কিছু নেই। আমার ঘুরে ঘুরে দেখতে দেখতে অনেকটা সময় লাগছে, কি নিব। তো আমার সেরকমের মন মতো কিছুই হয় নাই। ভাবলাম তাহলে একটা টক দই নেই, টক দইটা নিলাম। আর ঘুরে ঘুরে দেখতেছিলাম যে দেখি আর কি নেওয়া যায়। তো এরপরে আমি এখানে দেখলাম যে ফ্রোজেন টাইপের কি আছে। ফ্রোজেন দেখতে দেখতে পরোটা নিয়ে অনেক ঘাটাঘাটি করলাম, যে দেখি আজকে পরোটা নেই, আমার মিষ্টি কেনার কথা ছিল। তারপরে দেখি মিষ্টির দোকানে যাব। তো পরোটা নিয়ে অনেক দেখলাম কোন কোম্পানিটা ভালো, কোনটা ডেট কীরকম আছে, কোনটার কয় পিস আছে, কোনটার দাম কত, সব কিছু চিন্তা ভাবনা করে হিসাব নিকাশ করে তারপরে আমি কাজী ফার্মসের একটা প্যাকেট নিলাম। ওটা 20 পিস ছিল, 20 পিসের দাম ছিল 320 টাকা। তো ওটাই নিলাম। আর এছাড়া আরও অনেক কোম্পানির ছিল, অনেক কোম্পানির এগুলা আমার মন মতো হয়নি। ছোটো প্যাকেটটার এটা ছিল 6 পিস ছিল 120 টাকা। এই এক একটা কোয়ালিটি এক এক রকম, কোম্পানি ভেদের দাম। তো তারপর আমি পরোটা নিয়ে এখানে পুরো শপটাই ঘুরলাম। পুরো শপে দেখলাম এখানে অনেক জিনিসই আছে। সুপার শপ মানে সব আইটেম ফ্রোজেন, মাছ মাংস শাক সবজি তরি তরকারি সব কিছু। তো এই যে মুরগির গোশ আছে, খাসির গোশ, হাঁসের গোশ, হাঁস গরু ছাগল সব কিছুই আছে। মাছ আছে, যে বিশাল বড় বড় মাছ। মাছগুলো কতদিন আগের সেটা আমি জানি না, তো চেহারা দেখে মনে হচ্ছে অনেক দিন আগের। আমি সুপার শপ থেকে কখনোই মাছ মাংস কিনি না, কারণ আমার দেখতেই ভালো লাগে না, আমি খাবো কি? যে জিনিস দেখতে ভালো লাগে না সেটা খাইতে কখনোই ভালো হবে না, সেটা আপনি আমি সবাই জানেন কম বেশি। তো পুরোটাই একটু ট্যুর দিলাম, আর আপনারাও দেখেন একটু। আর সবগুলো কিছু কিছু জিনিস ধরে দেখতেছিলাম, কিছু কিছু জিনিস আমি না দেখেই চলে গেছি, কারণ আমি যেটা নিব না সেটা আমার তো দেখে লাভ নেই। তাই জন্য পুরোটা ঘুরলাম, কিছুক্ষণ থাকলাম, কারণ গরমের ভিতরে একটু এসি খেলাম, এটাই আমার লাভ। এছাড়া আমার নেওয়ার মতো কিছুই ছিল না। আমি ওই শুধু পরোটাটা আর টক দইটাই নিয়েছি। সুপার শপে সুবিধা একটাই, যে একটি জায়গায় সব জিনিস পাওয়া যায়, দেখে শুনে রিল্যাক্সে সব জিনিস চিন্তা ভাবনা করে কেনা যায়, এইটাই সুবিধা। আর সুবিধা অসুবিধা যার যারটা তার কাছে, যার বাজেট যেমন তার কেনাকাটাও তেমন। আমার ভাই এত টাকা নেই যে আমি প্রত্যেক মাসে সুপার শপে গিয়ে কেনাকাটা করব। অন্য সাইটে একটু ডিসকাউন্টের প্রোডাক্ট আছে কিছু, যেমন বিস্কিট, ড্রাই কেক, শুকনো টাইপের খাবার, সেই খাবারের দিকে আমি একটু যাইতেছি এখন। ওখানে দেখব যদি ভালো কিছু হয় মন মতো তাহলে আমি নিব, কারণ আমার সুপার শপ থেকে কেনাকাটা করার ইচ্ছা কখনোই ছিল না আর কখনো নাই, কারণ আমার পছন্দ না সুপার শপের আইটেম। এখন দেখি এখানে বিস্কুটগুলা আর কিছু কিছু আইটেম আছে, একটু দেখি যদি ভালো হয় তাহলে নিব মন মতো হইলে। দেখি কয় টাকা দাম। 270 টাকা। জিজ্ঞেস করো তো। ভাই এটা কি বাই ওয়ান গেট ওয়ান? ডাবল ডাবল। হ্যাঁ এটা হলো এটা। দাম কত? এখানে একটা গায়ের 40 টাকা লেখানো, ওটা তাহলে গায়ের রেটটা তো বের করে ফেলো।
দাম কত? ওটা না, এটা ঠিক আছে। ও 140। এক প্যাকেট ড্রাই কেক ছিল, সাথে একটা সল্টেজ বিস্কিট। সল্টেজ বিস্কিটটার দাম ছিল শুধু 40 টাকা। ওইটা মিলাইয়া বাই ওয়ান গেট ওয়ান ফ্রি। ড্রাই কেক ছিল, ওটার দাম 140 টাকা, ওটার সাথে সল্টেজ বিস্কিটটা ফ্রি। এখন লাভ লস আমি বুঝি না, আমার এত হিসাবের দরকার নাই, আমার মন চাইনি আমি কিনি নাই। এদের হিসাব নিকাশ এরাই ভালো বোঝে। আমি বেশি কিছু কিনি নেই, আমি শুধু টক দই নিয়েছি আর একটা ফ্রোজেন পরোটা নিলাম। ওই যে ফ্রিতে এসে এসি খাইছি, ওইটাই লাভ, এছাড়া কিছু লাভ নেই। অনেকে মনে করে সুপার শপ থেকে কেনাকাটা করা অনেক লাভ। এখন তাদের লাভ তাদের কাছে, আমারটা আমার কাছে, এখন আমি জানি না। বাজারে পড়া চলো। সব থেকে বের হয়ে এখন বনলতায় আসলাম মিষ্টির দোকানে। পরোটা যখন নিলাম, এখন মিষ্টি তো না নিলেই নয়, তাই জন্য মিষ্টি নেওয়ার জন্য আসলাম। তো এখানে বক্স নিলাম, মানে বক্সে তো 16টা থাকে, 16টা 300 টাকা। আর এই যে বড় পিস যেগুলো, বড় পিস থাকে 10টা, 10টা হচ্ছে 500 টাকা। 16 পিস মিষ্টি আগে ছিল 200 টাকা, 220 টাকা, 250 টাকা, সেখান থেকে এখন হয়েছে 300 টাকা, এবং মিষ্টির সাইজও ছোটো হয়ে গেছে। আমার মেয়ের জন্য আজকে কিছু ড্রেস কিনছিলাম, সেই ড্রেসগুলোই আজকে আবার বাসায় এসে বের করলাম। শপে বসে ভালোভাবে দেখা হয় না, সেই কারণে বাসায় এসে আবার খুলে দেখতেছিলাম। তার আব্বু আবার তার গায়ে দিয়ে দেখতেছিল যে কেমন হয়েছে, মেয়ের ফিলিংসটা কেমন। তো মেয়ে তো মহা খুশি, কারণ শপিং করে দিলে সবাই খুশি, আর বাচ্চারা তো বোঝে না কিছু। এখন সে কি বুঝছে না বুঝছে বলতে পারি না, আন্তাজে যেটা ভালো লাগছে সেটাই বললাম যে সে খুশি। তবে আস্তে আস্তে সে সব কিছু বোঝার ট্রাই করতেছে, কিছু কিছু বুঝতেছে, তার অ্যাক্টিভিটি দেখে বোঝা যাচ্ছে। পরোটাগুলো ভালো, কিন্তু অনেক তেল টানে, মানে তেলের পরিমাণটা এত নেয় যা বলার মতো না। এটা ইনস্ট্যান্ট খাওয়ার জন্য, তাই আমি সহজে কিনি না। এখন তো আমার কাজ করতে সমস্যা, সেই কারণে কেনা, তা না হলে আমি পরোটা আমি কিনি না। তবে টেস্ট মোটামুটি খারাপ না, ভালোই। তো অনেকদিন মন চাইছিল যে পরোটা দিয়ে আমি মিষ্টি খাবো, সেই কারণে আজকে মিষ্টি কিনলাম আর সাথে পরোটাটাও নিলাম। তবে কষ্ট করে হলেও নিজেদের বাসায় তৈরি করে খাওয়াটাই বেটার, কারণ যে কোনো ধরনের ফ্রোজেন খাবারই স্বাস্থ্যের জন্য অনেক ক্ষতিকর, সেটা আমরা জানি, কিন্তু অনেক সময় থেকে খেতে হয়, মানতে পারি না। তবে মিষ্টিটা অনেক ভালো লাগছে। বনলতার মিষ্টি এমনিতেই অনেক মজা হয় সব সময়, কিন্তু দাম বেশি নেয়, এটাই এদের সমস্যা। তো বলে লাভ নাই, সব জিনিসের দাম বাড়তেই, এখন দাম বাড়লে আমাদের খেতেই হবে, করার কিছুই নেই, পরিস্থিতির শিকার সবাই। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।